অতঃপর 5ই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন। মোহাম্মদিয়া মাদ্রাসায় লেখাপড়া করত। করোনার লকডাউনের পর সরকার যখন মাদ্রাসা স্কুল কোনো কিছু বন্ধ করে দিল, আমার 3টা গাভী ছিল বসকাল বাদে কাঁঠাল বাগানের উপরে। ওই ছেলেটা আমার সাথে আমার গবাদি পশুর লালন পালন করতো, আমাদের সাহায্য করতো। ওই দিন শুক্রবার দিন ও সকালবেলা গরুর কাজকর্ম করে ও বাসা বাসা দুধ বিতরণ করে পান্থপথ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করছে। আদায় করে আর বাসায় আসে নাই। 13 বছর বয়স। মনে বড় ইচ্ছা ছিল ছেলেটা আলেম হবে, আমাদের মৃত্যুর পর জানাজা পড়াবো, দোয়া খায় করব, সেই আশা নিয়ে এই ছেলেটারা মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম। আমি জানতাম না আমি আজকে বিগত 10-12 বছর যাবৎ মৃত ব্যক্তির গোসল দেই। কেউ যদি মারা যায় এলাকা ভিত্তিক আমি সে মৃত ব্যক্তির গোসল দেই। আমি জানতাম না আমার নিজের সন্তানের গোসল আমার নিজ হাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দেওয়াইবেন। সকল কিছুর মালিক আমার আল্লাহ। তবে আজকে এই শহীদের রক্তের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ আজকে আমরা পাইছি। আজকে যখন একটা সুযোগ আসছে, অনেক আলেম ওলামা একরামদেরকে অনেক অত্যাচার করা হয়েছে। আমি প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ এর থেকে রক্ষা করেন। দেখেন হেফাজতের কি একটা দুর্ঘটনা, শাপলা চত্বরের কতগুলা সর্বনিম্ন যে ছিল হাফেজের নিচে কেউ ছিল না সেখানে। মানে আমার যতটুকু বিশ্বাস নির্মমভাবে হত্যালীলা চালাইছে। আল্লাহর অসীম রহমত 16-17 বছরও যা হয় নাই, এই 36 দিনের ভিতরে এই দেশ ছেড়ে তার পলায়ন করতে হয়েছে। মনে পড়ে সেই কথা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইদি, উনি বলছিলেন আধা ঘন্টা সময় পাইবা না মামুর বাড়িকে পড়তে। তাই আল্লাহর হুকুম ছিল, কথাটা সত্যি হয়ে গেছে। আজকে উনি নাই, আজকে যদি উনি থাকতেন